Your trade is in profit and suddenly you close it. But then it moves exactly the way you predicted. You missed the real move. Sounds familiar, right? This is one of the biggest hidden enemies of traders. Exiting winners too early. In this video, let's break down the psychology behind it, the real world impact, and how pro traders like Takashi Kotegawa, যাকে বিএনএফও বলা হয়, ডিল উইথ ইট। তো চলো আজকের আমাদের যেই টপিক, ট্রেডটা প্রফিটে ছিল বাট আচানক এক্সিট করে দিলাম, আর তারপর মার্কেট এক্স্যাক্টলি ওই দিকেই গেল যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। কি মনে হচ্ছে? এটাই তো মোস্ট কমন সাইকোলজিক্যাল মিস্টেক। উইনার ট্রেডকে আমরা আর্লি এক্সিট করে দিই। আর ঠিক এই ভিডিওতে আমরা সেই সাইকোলজিটাই বোঝার চেষ্টা করব, এবং একজন বিখ্যাত ট্রেডার যার নামটা আমি বললাম, টাকাশি কোটেগাওয়া, যাকে আমরা ব্যাংক বিএনএফ মানে ব্যাংক নিফটি না, বিএনএফ বলেও খুব পপুলার গোটা বিশ্বে। তো চলো, এখানে আমি একটা স্লাইড শো প্রেজেন্টেশন হিসেবে বানিয়েছি, এবং আজকে আমাদের টপিকটা ঠিক এটার উপরে, হোয়াই ইউ এক্সিট উইনিং ট্রেডস টু আর্লি। কেন খুব তাড়াতাড়ি আমরা উইনিং ট্রেড থেকে বেরিয়ে চলে আসি। তো এটা বলতে গেলেই ফার্স্ট যেটা আমাকে দেখতে হবে যে why this happens. Most traders think they are being smart by booking profit early, but that is not strategy, it's fear. Fear of reversal, overreacting to small pullbacks, lack of trust in their own setup, greed working in reverse, wanting to secure something quickly, and scares from previous losses, which create hesitation. You think you are being safe, but actually you are limiting your growth. মানে কি বোঝাতে চাইছি আমি? বোঝাতে এটাই চাইলাম যে তাড়াতাড়ি এক্সিট করার পেছনে একটা জিনিসই কাজ করে, সেটা হলো ইমোশন। সেখানে কিন্তু কোনো রকম লজিক থাকে না। আর কি থাকে? রিভার্সালের ভয় থাকে। তাই কি হয়, ছোট্ট একটা পুলব্যাক দেখলেই আমরা প্যানিক হয়ে যাই। স্ট্র্যাটেজির যে কনফিডেন্সটা আমরা ট্রেড নেওয়ার আগে দেখিয়েছিলাম, তার অভাব ঘটে। লসের যে এক্সপিরিয়েন্স আমাদের প্রিভিয়াস দিনগুলোতে ছিল, সেই লসের এক্সপিরিয়েন্সগুলো আবার ফিরে আসে সেই ট্রেডিংয়ে, এবং সেজন্য অল্প অল্প প্রফিট দেখলেই সেটাকে আমরা সিকিউর করে ফেলতে চাই। আর এইটাই আমাদের মাইন্ডসেট তৈরি হয়ে যায়। আর এই সব কিছু মিলেই আমরা যেটা চেয়েছিলাম সেই জিনিসটা কিন্তু আর পাওয়া যায় না, এবং আমাদের স্ট্র্যাটেজিটা সেটা কিন্তু স্ট্রেসে পরিবর্তন হয়ে যায়। তো এরকমই যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, যে রিয়েল স্টোরি অফ টাকাশি কোটেগাওয়া, এই সম্বন্ধে আমি কিছু বলতে চাই। তার মাইন্ডসেট কিভাবে কাজ করতো, বা তার সাইকোলজি কিভাবে কাজ করতো। তো লেট মি শেয়ার হোয়াট টাকাশি কোটেগাওয়া, a well-known option trader with over $100 million in buying power, said the biggest mistake new traders make is exiting winners too early. They fear losing unrealized profit, and that fear controls them. Takashi's strategy was clear. Let the setup play out, even if the trade pullbacks a little. He knew that holding with logic is harder than entering with excitement. His discipline came from years of watching the market and trusting his plan. That's what made him consistent.
মানে এটার থেকে এটাই বোঝা যায় যে বিগেস্ট মিস্টেক যেটা নতুন ট্রেডাররা করে, মেক ইজ এক্সিটিং উইনার্স টু আর্লি, খুব তাড়াতাড়ি আমাদের যেই প্রফিটটা রানিং এ থাকে সেটা থেকে বেরিয়ে যায়। দে ফিয়ার লসিং আনরিয়েলাইজ প্রফিট। তারা মানে ওই ছোট্ট একটা লসকে দেখলেই ভয় পেয়ে যায়। তা মানে ওনার স্ট্র্যাটেজি, মানে উনি যেটা বলতে চাইছেন যে স্ট্র্যাটেজিতে সবসময় নিজের যে স্ট্র্যাটেজিটা আমরা বানালাম সেটাকে ট্রাস্ট করতে হবে, সেটাকে টাইম দিতে হবে, সেই লজিককে ফলো করতে হবে, নাকি ইমোশন। এবং উনি এটাই বলে, মানে হোল্ড উইথ লজিক ইজ হার্ডার দ্যান এন্ট্রি উইথ এক্সাইটমেন্ট। এই ডিসিপ্লিনে উনি কিন্তু সাকসেসফুল হয়েছিল। মোস্ট প্রবাবলি উনি 2002 কি 2003 সালে প্রথম ট্রেডিং এ আসে, এবং ট্রেডিং এ এসে তার আগেও উনি হয়তো ছোটখাটো কিছু কাজ করতেন, সেখান থেকে কিছু টাকা জমিয়ে আহ, উনি ট্রেড শুরু করেন। এবং এর পেছনে একটা জিনিস আছে, ইন্টারনেটে অনেক সময় এই খবর আমরা পড়ে থাকবো বা পড়েছি, যেরকম আমি পড়েছি যে উনি নাকি আহ, টাকা জমিয়ে, ওনার নেশা ছিল টাকা জমানো, এবং আহ, উনি যখন জাপানের নিকেই বিয়ার মার্কেটে ছিল তখন থেকে উনি চার্ট স্টাডি করতো, এবং একটা নির্দিষ্ট পরিমাণ, মোস্ট প্রবাবলি এরকমই হবে, একটা ডলার 13,000 সামথিং, মানে $13,000 এরকম কিছু একটা জমিয়ে উনি ফার্স্ট ট্রেড শুরু করেছিল। এবং স্ট্র্যাটেজি এক্স্যাক্টলি জানি না, কিন্তু ইন্টারনেটে কিছু শেয়ার করা যায়, আমার মনে হয় না কেউ তার আহ, যেটা প্রফিটেবল জিনিস সেটাকে শেয়ার করে। তাও উনি নাকি একটা মুভিং অ্যাভারেজের মাধ্যমে সেটার একটা 25 ইএমএ লাগিয়ে সেখান থেকে যদি কোনো স্টক 20% কি 30% নিচে আসতো সেখান থেকে উনি বাই করতেন, এবং অ্যাজ পার মানে ওনার টার্গেট সেই হিসাবে উনি প্রফিট বুক করতেন। এই করে উনি 2 বছরে সেই $13,000টা মোস্ট প্রবাবলি মানে 1 বিলিয়ন মানে টাকা করে ফেলেছিল। কিন্তু তার মানে এই না উনি কিন্তু লস খায়নি। 2008-এর যে বিয়ার মার্কেট ছিল তাতে উনি অনেক লস খেয়েছিল। হ্যাঁ, সেই তুলনা উনি আর কিছুটা তার লাকও সাথ দেয়, মানে এতে এমন না যে ফুল স্ট্র্যাটেজি সব সময় কাজ করে যায়। হ্যাঁ, কিছুটা লাক তাকে অবশ্যই ফেভার করেছে, যার জন্য উনি এত টাকা বানাতে পেরেছিল। কিন্তু একটা জিনিস ওনার কাছ থেকে যেটা শেখা, যেটা ডিসিপ্লিন আর লজিক। মানে তুমি যেই লজিকে ট্রেড করছো সেই লজিকটা তোমার যেন একদম ফিক্স থাকে, সেই ডিসিপ্লিনটা একদম ফিক্স থাকে, যেই টার্গেটে আমরা ট্রেডে ঢুকেছি সেটা যেন আমাদের একদম ফিক্স থাকে। তো আহ, এটাই কিন্তু ওনার কাছ থেকে আমাদের শেখা, মানে এটা শিখতে হবে। মানে উনি কিন্তু অল্প পুল ব্যাগে কোনোদিন বেরিয়ে আসেনি, তো অল্প লস দেখলেই উনি কিন্তু বেরিয়ে আসতো না। তো এটা কিন্তু ওনার কাছ থেকে আহ, শেখা, সেই জন্য এই উদাহরণটা দিলাম। কারণ 2008-এ বিয়ার মার্কেটে কিন্তু উনি অনেক লস, এই সেম স্ট্র্যাটেজি, মানে এই স্ট্র্যাটেজিটা উনি 2002 থেকে ইউজ করে 2008 অব্দি ইউজ করতো। তারা উনি ভেবেছিল যে এই স্ট্র্যাটেজি মানে একটা ম্যাজিক স্ট্র্যাটেজি, কিন্তু 2008-এ বিয়ার মার্কেট আসার পরে ওনার কিন্তু এই স্ট্র্যাটেজি আর কাজ করেনি, যেখানেই বাই করতো সেখান থেকে মার্কেট আবার নিচে চলে আসতো। তো এই ক্ষেত্রে উনি অনেক লস খেয়েছিল। এবং কিন্তু তার আগে উনি এমন একটা পরিমাণ টাকা বানিয়ে ফেলেছিল যেই লসটাকে, মানে ওনার সেই ক্যাপিটালের কাছে সেই লসটা হয়তো এনাফ। এবং তারপরে উনি আবার সেই একই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে উনি ওনার টার্গেটে পৌঁছেছে। কিন্তু উনি কিন্তু একটা জিনিসই বলে যে যদি তুমি বড় ওয়েলথ জেনারেট করতে চাও ট্রেডিং থেকে, তাহলে কিন্তু অল্প প্রফিট করে তুমি বেরিয়ে আসলে কোনোদিন তোমার সেই স্বপ্ন পূরণ হবে না। তোমার একটা ফিক্সড টার্গেট থাকবে, একটা স্টপ লস থাকবে, এর বাইরে আর কিছু তোমার ভাবনা নেই।
অল্প প্রফিট দেখলে আমি বেরিয়ে চলে আসলাম, এটা যেন না। তো যাই হোক, তো এখানে সেই হেডিং একটা আমরা তৈরি করেছি, সেখান থেকেই কিছু ভিউ নিয়ে, যে হাউ আর্লি এক্সিট হার্টস ইউর ট্রেডিং। তো দেখো মানে look at the result of this bad habit. Risk reward become score. Your risk 100 to make 50. You miss big winner that could grow your account. Emotionally you feel frustrated. I knew the move but I still miss it. Your win rate may too high but profits remain low. You are working hard, analyzing daily, but the real profit potential slips away. মানে এতে কি হচ্ছে, মানে রিস্ক রিওয়ার্ড সব সময় খারাপ হয়ে যাচ্ছে। কিরকম, আমি হয়তো 100 মানে 100 টাকা আমার লস রেখেছি, যে 100 টাকা লস হলে আমি বেরিয়ে যাব, কিন্তু দেখা যাচ্ছে আর 50 টাকা প্রফিট, দেখা যাচ্ছে 50 টাকা প্রফিটেই আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমার লসটা 100ই আছে, কিন্তু আমি প্রফিটে বেরোচ্ছি 50 টাকা, কিন্তু সেটা কিন্তু অপোজিট হওয়ার দরকার ছিল। এতে কি হচ্ছে, বিগ প্রফিট মিস হয়ে যাচ্ছে। ট্রেডাররা ভাবে যে মানে তখন ভাবে যে আমি বেরিয়ে যাওয়ার পরে আমাদের ডাইরেকশনে ট্রেডটা চলে গেল, প্রত্যেকটা ট্রেডারদের কাছেই এটা হয়, এবং তখন আমরা রিগ্রেট করি। হ্যাঁ, উইন রেট থাকলেও সেক্ষেত্রে কিন্তু দেখা গেল তুমি হয়তো 10টা ট্রেডে 7টা তো উইন করেছো, কিন্তু প্রফিট কিন্তু গ্রো করবে না। তো এই হ্যাবিটটা কিন্তু আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে। এবার কি, এটাকে কিভাবে ফিক্স করা যায়, হাউ টু ফিক্স ইট, মানে সেটাকে কিভাবে আমরা ডিফাইন করব এবং ফিক্স বা কিভাবে করব। তো দেখো, ফার্স্ট ফিক্স, অলওয়েজ প্ল্যান ইওর এক্সিট বিফোর ইওর এন্টার। যখনই আমরা কোনো ট্রেড প্ল্যান করব, সেটা আমাদের আগে যেন হয়ে যাওয়া উচিত। মার্কেটে এসে মার্কেটকে দেখে সেই প্ল্যান করা কখনোই উচিত না। ডিসাইড ইওর টার্গেট অ্যান্ড স্টপ লস, আগে থেকেই প্ল্যান করে নাও কোথায় আমার স্টপ লস হবে, কোথায় আমার টার্গেট হবে। ডোন্ট চেঞ্জ ইট জাস্ট বিকজ অফ ইওর ইমোশন। শুধু তোমার ইমোশন বলছে যে এখানে তুমি বেরিয়ে যাও, এখানে তুমি এই প্রফিটটা নিয়ে বেরিয়ে যাও, আমি বেরিয়ে গেলাম, এইটাকে চেঞ্জ করো না। তোমার প্ল্যানটাকে ইমোশনের বশবর্তী হয়ে কখনো চেঞ্জ করো না। You can always trail stop loss, but don't panic exit when the trade is still valid. মানে আমার বলার বিষয়বস্তু এটাই, যে তুমি তোমার স্টপ লসটাকে ট্রেল করতে পারো, কিন্তু মানে যতক্ষণ না আমার প্ল্যানটা সাকসিড হচ্ছে ততক্ষণ আমি বেরোবো না। এবং আমি তো বলবো, তোমার যে নির্দিষ্ট স্টপ লস এবং টার্গেট, ধরো আমি সেটা লাইভ চার্টে আমরা দেখব, মানে আমি বলতে চাইছি যে ধরো আমি নিফটির কোনো একটা অপশন ট্রেড করছি, সেখানে আমার টার্গেট রেখেছি আমি 1:3, দেখা গেল আমার টার্গেটটা ওয়ানেও, মানে 1:1-এ আছে। আমি দেখছি মার্কেটের অবস্থা ভালো দেখছি না, গ্লোবাল মার্কেটে দেখছি, তারপরে দেখা গেল ও বলছে এইটা বলছে, সে ওটা বলছে, আমি দেখা গেল অল্প প্রফিটে বেরিয়ে গেলাম। এটা অবশ্যই কখনো আজকের পরে আর করো না, নাম্বার ওয়ান। নাম্বার টু কি, যদি দেখো তোমার 100 টাকাটা 200 টাকায় গেছে, তখন তুমি তোমার স্টপ লসটা ট্রেল করে ব্রেক ইভেনে আনতে পারো, ব্রেক ইভেনে নিয়ে আসতে পারো, কিন্তু অবশ্যই বেরোবে না যতক্ষণ না তোমার টার্গেটে পৌঁছাচ্ছে। মানে যখন আমার 100 টাকাটা, আমার 300 টাকা প্ল্যান ছিল, 100 টাকাটা 200 টাকায় গেল, আমি কি করবো, 100 নিয়ে আসবো। যখন 200টা 300 যাবে, তখন আমি বেরিয়ে আসবো, কারণ আমার 300 টাকা টার্গেট ছিল, বেরিয়ে আসবো। আর যদি না যায়, সেটা আমি ট্রেল করে 200তে নিয়ে যেতে পারি। ধরো 280-70 চলছে, সেটাকে আমি 200তে নিয়ে যেতে পারি। এইভাবে ট্রেল করে নিজের প্রফিটটাকে প্রোটেক্ট করতে পারো। আদারওয়াইজ প্যানিক করে আগে বেরিয়ে আসাটা কিন্তু যুক্তিযুক্ত কাজ না। আর আরেকটা জিনিস,
ইউজ ট্রেডিং জার্নাল টু রিফ্লেক্ট ইমোশন ড্রিভেন এক্সিট। মানে এটা তোমাকে করতে হবে, প্রত্যেক দিন তুমি একটা জার্নাল লিখলে, জার্নালে তোমার লেখা থাকলো কিভাবে তুমি ট্রেডে এন্ট্রি করেছো, কিভাবে তোমার ট্রেডটা স্মুথলি রানিং হয়েছে কি টাফ ভাবে রানিং হয়েছে, সেগুলো পুরোটা তোমার জার্নালে লেখা থাকবে। তাহলে কি হবে, আস্তে আস্তে তুমি ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবে। এবার যেটাতে আসবো সেই পয়েন্টটাতেই আসবো যেটা আমি বলছিলাম, ট্রেন ইওর মাইন্ডসেট লাইক এ প্রো। তোমার মাইন্ডসেটটাকে প্রো হিসাবে নিজেকে ফিক্স করতে হবে। ধরো ওয়াচ হায়ার টাইম ফ্রেম ট্রেন্ড, 15 মিনিটে তুমি ট্রেন্ড দেখছো। রিমেম্বার, ওয়ান ট্রেড উড নট মেক ইউ রিচ বাট হ্যাবিটস উইল। একটা ট্রেড তো কখনোই তোমাকে রিচ করতে পারবে না, কিন্তু তোমার এই হ্যাবিটটা ধীরে 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 গ্রো হয়ে একদিন তুমি রিচ হবে। প্র্যাকটিস সিমিলেটেড ট্রেডিং টু বিল্ড কনফিডেন্স। বারে বারে তুমি সেম জিনিস প্র্যাকটিস করতে করতে তোমার কনফিডেন্স বিল্ড হবে। লার্ন টু বি ওকে উইথ গিভিং ব্যাক স্মল প্রফিটস। যদি এই করতে করতে তোমার যদি অল্প অল্প প্রফিটও আসে, হ্যাঁ, তা তো ঠিক আছে, তুমি তোমার রুলটা ফলো করছো, তুমি তোমার রুল ফলো করছো, রুল ফলো করে তোমার যদি অল্প প্রফিটও আসে, দ্যাটস ওকে, ঠিক আছে, এইভাবে আমরা চলতে থাকবো। আর সর্বশেষে মানে যেটা আমি বলতে চাই, যেটা এই তাকাশি, একজন যার কথা বলছিলাম বড় ট্রেডার, উনি বলেছিল যে ডোন্ট গেট অ্যাফেক্টেড বাই ওয়ান ট্রেড, দেয়ার গোল ইজ কনসিস্টেন্ট। মানে একটা ট্রেডে গন্ডগোল হলেও সেটাতে ধরে বসে থাকো না, তোমার প্রত্যেকটা ট্রেডে যেন কনসিস্টেন্সি থাকে। ওয়ান ট্রেড উড নট মেক ইউ রিচ, এটা কিন্তু ওনারই কথা, বাট রিপিটেড স্মল এক্সিট ক্যান ডেফিনেটলি কিপ ইউ পোর। এগুলো কিন্তু উনি বলেছে। মানে তুমি যদি স্মল প্রফিট নিয়ে সবসময় বেরিয়ে আসো, তাহলে কিন্তু তোমাকে ট্রেডিং থেকে তোমার যে আশা ছিল যে রিচ হবো, সেটা কোনোদিন বাস্তবায়িত হবে না। সেজন্য ট্রাস্ট ইউর এজ, স্টিক টু ইউর প্রসেস, টেক ব্রেক্স ইফ ইউ ফিল অ্যাংসাস, ইউজ অ্যালার্টস instead of staring at the chart. This will help remove emotional pressure. তো এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে, যেগুলো লাস্টে উনি বলেছেন ওনার কথা অনুযায়ী, যে মানে রং যে হ্যাবিট গুলো সেগুলো তোমাকে বাদ দিতে হবে, নিজের প্রসেসকে ট্রাস্ট করতে হবে। যদি তোমার মনে হয় তোমার খুব স্ট্রেস হয়ে যাচ্ছে, ব্রেক নিয়ে নাও, অ্যালার্ট সেট করে দাও। যেখানে তোমার মনে হয় যে এই মানে দেখতে পারছি না, চার্ট দেখতে দেখতে আমি হিপনোটাইজ হয়ে যাচ্ছি, আমি গন্ডগোল করছি, তাহলে তুমি একটা অ্যালার্ট সেট করে দাও যে এখানে আসলে আমি এন্ট্রি করবো। তোমার চার্টে অ্যালার্ট থাকলো, তোমাকে ও নোটিফিকেশন দিয়ে দিবে, ঠিক সেই সময় তুমি এন্ট্রি করতে পারো। তো দেখো, এবার আমরা লাইভ চার্টে দেখি সেই জিনিসগুলো, যে কোথায় আমাদের গন্ডগোলগুলো জেনারেলি হয়। ধরো সাপোজ এর আগে একদিন, দুদিন আগে মনে হয়, আমরা একটা অ্যানালাইসিস করেছিলাম নিফটিতে, এর ওপরে ক্যান্ডেলটা ক্লোজ করেছিল, এবং আমাদের এখান থেকে আমাদের অ্যানালাইসিস মনে হয়েছিল যে নিফটি এখান থেকে হয়তো একটা আপসাইডে তোমার ট্রেডিং দেবে, সেদিন আমাদের মনে হয়েছিল অ্যাজ পার দ্য অ্যানালাইসিস। কারণ মার্কেট তো আনসার্টেন, কেউ তো 100% ঠিক না, এরকম আমাদের মনে হয়েছিল মার্কেট এরকম যাবে, সেই বুঝে আমরা কিন্তু অ্যানালাইসিস করেছিলাম, এবং আমরা ভেবেছিলাম পুল ব্যাকে একটা ট্রেড নেব 25,180 থেকে 200 এর মধ্যে আসলে, কিন্তু আমাদের স্টপ লস এখানে ছিল। এবার দেখা গেল আমি এখানে স্টপ লস যখন ছিল, যারা এখানে দু ধরনের ট্রেডার থাকে, এক হচ্ছে স্টপ লস আসার পরে মনে করে যে থাক, একটু ওয়েট করে যায়, যদি মার্কেট আবার পুল ব্যাক করে যায় তাহলে আমার লসটা হবে না। বিরাট খতরনাক জিনিস এটা, মানে ডেডলি স্নেকের থেকেও পয়জনাস। তো এই জিনিসটা একদম মন থেকে বের করে দিতে হবে। স্টপ লস মানে
তোমার এটা হচ্ছে রুল, এটা তোমার ডিসিপ্লিন। তোমাকে স্টপ লস যদি এখানে আসে, তোমাকে স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে হবে, নাম্বার ওয়ান। আর এক ধরনের কি, আর এক ধরনের হচ্ছে, ধরো সাপোজ হয়তো ট্রেডটা এখান থেকে এইটুকু আসলো, হ্যাঁ 25 মানে 100 পয়েন্ট চলে আসলো, তুমি দেখছো বাবা 100 পয়েন্ট তো চলে গেছে, মার্কেট তো কি থাকবে না থাকবে। আবার এখানেও দেখছি একটা মানে এই সব জায়গায়, আমি এই সব জায়গায় দেখছি একটা রেজিস্ট্যান্স ফেস করছে, হ্যাঁ তাহলে বেরিয়ে যায়, অল্প প্রফিট তো পাচ্ছি, এ বলে বেরিয়ে গেলাম। এবার দেখা গেলো বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পরে এই ক্যান্ডেলটা এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দিল, আর যেই এটাকে ব্রেক করবে তখন কিন্তু টার্গেট অন্যরকম হয়ে যাবে, মানে এখান থেকে কিন্তু আরো 200-300 পয়েন্ট উপরে চলে যাবে, তখন আমরা রিগ্রেট করবো। তাহলে আমাদের এখানে কি হবে, দুটো অপশন থাকবে, আমাদের এখানে স্টপ লস হিট করেছে, দ্যাটস ফাইন, এটাই তো মার্কেট। কারণ আমি তো 100 টাইম তো আমি ঠিক হব না, মার্কেটকে বিট করার মতন ক্ষমতা কারো হয়নি। এবং যাকে গড অফ ট্রেডিংও বলা হয়, টাকাশি, কোটেগোয়া, বা আরো বড় বড় বিখ্যাত বিখ্যাত ট্রেডার যারা আছেন, তারাও কিন্তু 100% না। এবং তোমরা যদি একটুখানি বিভিন্ন ইন্টারনেটে আর্টিকেল ঘেটে দেখো, তাহলে দেখতে পাবে তারা কিন্তু আমরা যেরকম ভাবি তার থেকেও বেশি লস করে, আমরা যেটা ভাবি তার থেকেও বেশি লস করে। কারণ তারা ওই একই প্রসেসে করে, ডিসিপ্লিন মেনটেন করে, এবং তারা যখন টার্গেটটাকে নেয় ওই একই ডিসিপ্লিনে, তারা যদি মনে করে যে আমি 1:5 নেবো, তারা কিন্তু ওই 5-এর আগে বেরোবে না। এই জন্য ওরা হচ্ছে আমাদের থেকে আলাদা হয়ে যায়, এবং ওরা বড় ট্রেডার হয়। তবে এটাও ঠিক, মানে এই জিনিসগুলো যদি ফলো করতে থাকি আমরা, তাহলে আমরাও অবশ্যই একদিন না একদিন বড় ট্রেডার হবই। তো এটাই হচ্ছে মেনটেন করতে হবে। তো দেখো এখানে যদি আমার লস হিট করে, বেরিয়ে যাব, বেরিয়ে গেছি। এবং আমাদের গতকালের ট্রেডিং এ একটা প্ল্যান ছিল, যদি এখান থেকে এই এটাকে ব্রেক করে, মানে 24,990 অথবা 25,000-কে ব্রেক করে 15 মিনিটের একটা ক্যান্ডেলে পুল ব্যাক আসে, তাহলে আমরা ট্রেডে ইনিশিয়েট করব, এবং স্টপ লস তখন হয়ে যাবে আমার এই জায়গাটা, মানে 25,100 স্টপ লস থাকবে। আর সেম আমার যখন 100 স্টপ লস, আমার 300 টার্গেট, তার মানে আমার টার্গেট কিন্তু এখনো ফিল আপ হয়নি। আমি 25,000-এর পুল ব্যাগে এন্ট্রি করেছি, যদি 15 মিনিট আজকে আমি দেখি, তাহলে আমি কিন্তু ওটাই দেখতে পাবো। 15 মিনিট একটা চার্ট আমি যদি এখানে ফুলে দেখতে থাকি, তাহলে কিন্তু আমি দেখো এখানে সেই নিফটি পুল ব্যাকটা দিয়েছিল। এখানে আমরা আমাদের চার্ট আগে থেকে অ্যানালাইসিস করা ছিল, প্ল্যান ছিল, এবং আমরা সেই প্ল্যানে এন্ট্রি করেছি, এবং ট্রেডিং এ 24,800 গেছে। কিন্তু আমাদের টার্গেট সবসময় 1:3 পজিশনাল এবং সুইং ট্রেডার আমরা, সেই জন্য আমাদের টার্গেট কিন্তু এখনো ম্যাচ আপ করেনি। যদি 700-এর কাছে যায়, তখন আমরা কিন্তু ওটাকে বুক করে নেব, বুক করে বুক করব সেই সময়। কিন্তু এখন কি হবে, এখন আমাদের সিম্পল জিনিস হবে। আমাদের এখন আমরা যেখানে দুটো জিনিস, এক তো আমি স্টপ লস ট্রেল করতে পারি, ট্রেল করে কোথায় নিয়ে আসবো, এই জায়গাটা নিয়ে আসবো, ঠিক এই পোর্শনটা, মানে এখানে আমার স্টপ লস ছিল, আজকে আমার ট্রেল হয়ে এখানে চলে আসবে। মানে আগামীকাল মানে মন্ডেতে যদি এর উপরে 25,013-এর উপরে আবার নিফটি চলে যায়, তখন আমি বেরিয়ে যাবো, তাহলে আমার ব্রেক ইভেনে চলে আসলাম আমি। আদারওয়াইজ আমি 700 অব্দি ওয়েট করব। এবং যদি দেখি যে ওই 700 যখন নিফটি ব্রেক করছে, একটা ফোর্স নিয়ে ভলিউম নিয়ে ব্রেক করছে, তাহলে আরো ওয়েট করব। এটাই তো ট্রেডিং, এইভাবেই আমাদের শিখতে হবে, এইভাবেই আমরা শিখবো। তো ফার্স্ট যেই রুলটা আমি আগে বানিয়ে ফেলেছি চার্টকে অ্যানালাইসিস করে, সেটাতে স্টিক থাকবো, ওটাতে কোনো রকম আমি এদিক ওদিক করবো না। আমার প্ল্যান ফিক্স থাকবে, আমার স্টপ লস ফিক্স থাকবে, আমার টার্গেট ফিক্স থাকবে, এবং আমি যখন দেখব যে আমার স্টপ লস হিট করে গেল, বেরিয়ে আসবো, যখন আমার টার্গেট ম্যাচ আপ করবে বেরিয়ে আসবো। যদি তোমরা, জানি না তোমরা ভিডিওটা পুরো দেখেছো কিনা, যদি পুরোটা দেখো আমার মনে হয় তোমাদের ভালো লাগবে, এবং তোমরা অনেকটাই কিছু শিখতে পারবে এই ভিডিও থেকে। আর যদি তোমাদের ভালো লাগে,
লাইক অবশ্যই দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করো স্টকস টেকনিক্যাল এনভিএনকে। আমি আরও ট্রেডিং সাইকোলজি আর রিয়েল ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও আনবো আগামী দিনও। আনটিল নেক্সট টাইম, ট্রেড সেফ অ্যান্ড স্টে ফোকাসড।